ব্যক্তি যারা, তারা কখনোই বলেন না যে মাজার ভাঙতে হবে। তারা তাদের একটা আকীদা আছে, নিয়ম আছে, বিধান আছে, এটা তারা বলেন। এবং আমি যদি মনে করি আমার যে বৃহত্তর যে সমাজ, সেই মাজারের মধ্য দিয়ে যে সাংস্কৃতিক শিক্ষা, যে রুহানি শিক্ষা তার পাবার দরকার, সে সামাজিক শিক্ষাকে যদি এখান থেকে পেতে চায়, পেতে যদি সে এখানে আগ্রহী বোধ করে, এটাকে যারা বাধা দেয় এবং দাবি করে যে আমি হলাম একমাত্র সহি, আমি নতুন খোঁজা হয়ে বসছি, আমি যা ব্যাখ্যা করি এটা হলো ইসলাম, আর কিছু ইসলাম না, এটা হবে না। আল্লাহ নামে ডাকি কি গড় নামে ডাকি, ঈশ্বর নামে ডাকি, যেই নামে ডাকি তাকে পাওয়ার জায়গা এটা, তাকে এখানে পাই যে ডাকি। এই যে একটা পাওয়ার যে জায়গা, যেখানে কোনো ধর্মের মধ্যে কোনো ভেদ মানে না, আমি সত্য আর তুমি মিথ্যা, এই যে ফ্যাসিজম, এই ফ্যাসিজম যেখানে মানে না, এটা হলো মাজার। যদি ফ্যাসিস্ট বিরোধী লড়াই করতে চান, এই যে বিভিন্ন জায়গায় যেসব মাজারগুলো ভাঙা হয়েছে, সেই মাজারগুলোর পক্ষে দাঁড়ান। এই মানুষগুলোই সত্যিকার অর্থে আমাদের দেশে দীর্ঘকাল এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে এরাই লড়াই করেছে। সত্য এক, আমি একমাত্র সহি, আর তোমরা সব মিথ্যা। এবার তোমাকে কতল করতে হবে, তোমাকে পিটাইতে হবে, তোমাকে তাড়া দিতে হবে না, মাজার এটা চলে না। মাজার মূর্তির জায়গা, মাজার রুহানি সম্পর্ক তৈরির জায়গা। যে আগে আমার অপর লাগে, অন্যরকম লাগে, তাকে আলিঙ্গন করবার জায়গা, তার সঙ্গে কোলাকুলি করবার জায়গা। মাজারের শত্রুতা নাই, মাজার শত্রুতা বুঝে না। ফলে এই যে মাজার, এটার মধ্যে গণতন্ত্রের চর্চা হয়। গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠে যদি এই ধরনের পরিবেশ আমরা রাখতে পারি। আমাদের মধ্যে কেউ নামাজ কালাম পড়ে, কেউ নামাজ কালাম নাও পড়তে পারে, আমাদের সন্তানরা কেউ খুব ধর্মবিরোধ, অনেকে কম ধর্মবিরোধ, কিন্তু ইসলাম তার ধর্ম, সে নবীর উম্মত, সে যে বৃহত্তর যে পরিবেশ, বৃহত্তর যে পরিসর, সেই পরিসরের সে অন্তর্গত, সেও বৃহত্তর সমাজের অন্তর্গত। যে ইসলাম ধর্মের অন্তর্গত না, যে সনাতন ধর্মের কি, বৌদ্ধ ধর্মের, অন্য ধর্মের, সেও কিন্তু আমার সমাজের অন্তর্গত, আমার সমাজের বাইরে সেই না। এই যে সত্য কথাটা, এই যে কথাটা, এটা মাজার নিত্যদিন প্রচার করে। মাজারে যে গান হয়, যে সংস্কৃতি চর্চা হয়, তার একটাই ভাষা মানুষ। মানুষের যে সত্যের কিছু নেই, মানুষের যে সত্যের কিছু নেই, মাজার এটাই করে। এই যে কথা বলবার তার যে সত্যের জায়গা, যদি এটা আমরা রাখতে পারি, আমরা বাংলাদেশ রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। তখন ফারুকিও আমাদের বন্ধু, তিনি আর উপদেষ্টা থাকবেন না, তিনিও মাজারের একজন হয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, কোনো বের থাকবে না। এখন তিনি উপদেষ্টা, তাকে আমাদেরকে ডাকে আনতে হয়েছে, তার সময় কম, কারণ সময় কম থাকবে, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, কিন্তু মনটা আমাদের সঙ্গে আছে। এরপর তিনি এমনি আসবেন যখন উপদেষ্টা থাকবেন, সে এমনি আসবার মতো সেই পরিবেশগুলো আমরা তৈরি করব। কমিউনিটি, জনগণ, এলাকার জনগণ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সমস্ত কিছু, তাদের আর্থিক সুবিধা, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, তাদের উন্নত নৈতিক জ্ঞান, যেদিকে চিন্তা করেন, যদি মাজারটাকে আমরা তেমনি করে গড়ে তুলতে পারি, সে তেমনি করে গড়ে তুললে আমাদের সন্তানেরা সুন্দর একটা পরিবেশের মধ্যে, এই বিকেল বলুন কি, রাত বলুন কি, সকাল বলুন কি, দুপুর বলুন, তারা বেড়াতে আসবে, নৈতিক শিক্ষাটা পাবে, তাদের মধ্যে একটা রুহানি শক্তির, একটা রুহানি প্রেমের একটা আশেকানি জন্ম হবে, যার মাধ্যমে আমরা শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারব। এই শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাকে জনগণকে লাগবে। জনগণকে বাদ দিয়ে উপর থেকে রাষ্ট্র দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না। এটা আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের বন্ধু ফারুকী তিনি খুব ভালো করে বুঝেন, যে জনগণকে বাদ দিয়ে গণতন্ত্র কায়েম করা যায় না, যে কারণে তিনি ছুটি এসছেন আমাদের কাছে। ফলে আমরা মনে করি শাহী মাজারের যে দীর্ঘ ঐতিহ্য, এই যে এই সমস্ত শুধু ঢাকা না,
এই বিশ্বে, এই শুধু বাংলাদেশে, তার যে একটা বিশেষ শক্তি, যে আকর্ষণে বহু জায়গা থেকে এখানে লোক ছুটে আসে, এই পরিবেশটা আপনারা রক্ষা করবেন। এই সুন্দর পরিবেশটা রক্ষার মধ্যে দিয়ে আমি নিবেদন করব যে অবিলম্বে আমরা সরকারের কাছে যেন এখানে